বাগেরহাটের পতির জমিতে এখন রঙিন স্বপ্ন। চোখ জোড়ানো হলুদে ভরে উঠেছে সরিষার মাঠ। পঞ্চকরণ ইউনিয়নের উত্তর কুমারিয়াজোলা গ্রামে দেশি আমন ধান কাটার পর যে জমি পড়ে থাকতো অনাবাদি, সেখানে এবার সাফল্যের সঙ্গে চাষ হয়েছে তলু ফসল সরিষা। স্বামী স্ত্রী দুজনেই কৃষক কাজ করি। প্রথম ধান দিয়েছি, ধান উঠে যাওয়ার পরে সরিষা চাষ করছি। সরিষা চাষ করার পরে খুব ভালো দেখা যায়। প্রতি বিঘায় 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। তারপরে 5-7 মণ করে সরিষা পাওয়া যায়। মাত্র 1 বছর আগেও যেখানে 7 থেকে 8 জন কৃষক 3 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে সরিষা চাষ করেছিলেন, চলতি মৌসুমে সেখানে 35 জন কৃষক প্রায় 30 বিঘা জমিতে সরিষা আবাদ করে সারা ফেলেছেন। মাঠ জুড়ে হলুদের সমারোহ, ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। কৃষকরা জানান, বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 5 থেকে 6 হাজার টাকা, আর ফলন মিলবে বিঘা প্রতি 5 মণ সরিষা। বর্তমান বাজার দরে যা প্রায় 75,000 টাকার সমান। বিঘা প্রতি 15,000 টাকার মতো আমরা বিক্রি করি সরিষায়, মাত্র 80 থেকে 85 দিনের ভিতরে। তো আমাদের এইখানে খরচ বিঘা প্রতি হয়তো 5-6, এর বেশি হয় না, বেশি হলে 6। তাতে আমরা মোটামুটি খুব ভালোই লাভবান হই অল্প দিনে। উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর সমদ্দার জানান, কৃষি অধিদপ্তরের পরামর্শ ও প্রণোদনার আওতায় উন্নত জাতের সরিষা চাষ করায় এর সাফল্য এসেছে। এইখানটায় আমার 3 থেকে 30 বিঘা, তার মানে গতবার কৃষকরা এখানে মাত্র 3 বিঘায় এই সরিষা করছিল। এবারে আমার পরামর্শে এরা 30 বিঘা, এই 30 বিঘা জমিতে এই বর্তমানে এই যে গেল আমনে আমার 30 বিঘাই 103 বৃধান 103 জাতের ধান ছিল। ওঠার সাথে সাথে আমার এই 30 জনারে আমি সরিষা, এই 30 জনের ভিতরে আমার 20 জন আছে প্রণোদনা কৃষক, আর বাকি যে 10 জন এরা নিজেদের অর্থায়নে। ঠিক আছে, আমার পরামর্শে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আধুনিক প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের তদারকির ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। আগামীতে রবি মৌসুমে সরিষার আবাদ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। গতবারের তুলনায় বেশি পরিমাণ সরিষার আবাদ করেছি। বিশেষ করে পঞ্চকর্ণের কুমারিয়াজোলা, পুটিখালী, বলয়বনিয়া পৌরসভা, খাউলিয়া ইউনিয়ন, এগুলোতে প্রচুর পরিমাণে এবছর সরিষার আবাদ বৃদ্ধি হচ্ছে। এতে কৃষকরা যেমন একদিকে তাদের নিজস্ব উৎপাদিত তেল খেতে পারবে, সেই সাথে তাদের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে তারা বাজারেও বিক্রি করে তাদের অর্থ সাশ্রয় করতে পারবে বলে আশা করি আমরা। নাফিউল ইহসান, জনগণ।